তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে নতুন একটি অপশন আমাদের কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ভিজিবল হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্যান্টাসি গেমস। তো বন্ধুরা এই ফ্যান্টাসি গেমস কি বা এটি ফেসবুকের মধ্যে কেন আসলো বা এটির উপকারিতা কি এ সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আপনাদেরও যাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে এই ফ্যান্টাসি গেম নতুন অপশনটি এসেছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন যে আসলে এই ফ্যান্টাসি গেমসটি কী বা কেন ফেসবুক আমাদেরকে এই নতুন অপশনটি আমাদের ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে দিল। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা এখান থেকে বিস্তারিত বিষয় জানার জন্য দেখুন সর্বপ্রথম লেখা আছে ফ্যান্টাসি গেমস, নিচে লেখা আছে পিকে ফ্যান্টাসি গেমস টু প্লে উইথ ইউর ফলোয়ার। আপনি এখান থেকে একটি ফ্যান্টাসি গেমস সিলেক্ট করুন বা পছন্দ করুন যেটির দ্বারা আপনি আপনার ফলোয়ারের সাথে খেলতে পারবেন। তো এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি এই অপশনটির ভিতরে প্রবেশ করব। দেখুন এটি ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরের দিকে প্রবেশ করার আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা অনেকেই এই বিষয়টি পেয়েছেন তারা তো অবশ্যই ভিডিওটি দেখবেন, যারা এখনও পাননি বা খুঁজে পাচ্ছেন না কোথায় আছে এরকমভাবে আমরা যখন আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসি, দেখুন এই যে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড, এখান থেকে নিচের দিকে যখন আমরা স্ক্রল ডাউন করে আসবো, নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পর এখানে যে টুলস নামে অপশনটি আছে, এই টুলস নামে এই অপশনটির ভিতরে কিন্তু এটি এসেছে। অনেক সময় যদি আমার যেরকম সামনে আছে, তারপরে মনিটাইজেশন আছে, তারপরে পেজ রিকমেন্ডেশন আছে, যদি আপনাদের একদমই সামনে এই ফ্যান্টাসি গেমসটি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সিমোর নামে একটি অপশন আছে। এই সিমোর এই অপশনটিতে ক্লিক করবেন। সিমোর এই অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসলেই আপনারা কিন্তু এখান থেকে এই ফ্যান্টাসি গেমসের যে বিষয়টি আছে, এই ফ্যান্টাসি গেমসের এই বিষয়টি এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে বিস্তারিত জানার জন্য ফ্যান্টাসি গেমসের সম্পর্কে আমি এই ফ্যান্টাসি গেমস এই অপশনটির উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটি ইন্টারফেস আপনাদেরও আসবে এবং এখান থেকে লেখা আছে, দেখুন সর্বপ্রথম যেটি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি ফ্যান্টাসি গেমস আর এ ওয়ে অফ ফ্যান্টাসি গেমস আর এ ওয়ে ফর ফ্যান্স টু compete against each other by predicting the outcome of their favorite sports টিভি শো অ্যান্ড মোর। এখান থেকে ফেসবুক যেটি বলছে আপনি এখান থেকে প্রেডিকশন করতে পারেন বা ভবিষ্যৎবাণী করতে পারেন আপনার যেসব খেলাধুলা আছে অথবা টিভি শো আছে এবং এ সম্পর্কে আরও বিস্তারিত যে বিষয়গুলো আছে সে সম্পর্কে। তো এখান থেকে যে বিষয়টি আছে দেখুন প্লে উইথ ইউর ফলোয়ার, আপনার ফলোয়ারের সাথে একটি খেলা খেলুন। কম্পিট অ্যান্ড প্লে উইথ ইউর ফলোয়ার বাই চুজিং এ গেম অ্যান্ড পিনিং ইট টু ইউর ফিচার সেকশন। আপনি এখান থেকে একটি গেমস চয়েস করতে পারবেন বা পছন্দ করতে পারবেন এবং পছন্দ করার পর সেই গেমটি আপনি পিন করে রাখতে পারবেন। তারপরে আছে হাউ ইট ওয়ার্কস, এটি কিভাবে কাজ করে। মেক দ্য রাইট পিক টু স্কোর পয়েন্ট অ্যান্ড ক্লাইম দ্য লিডার বোর্ড। এখান থেকে বলছে আপনি একটি রাইট প্রেডিকশান যদি করতে পারেন সেখান থেকে আপনি পয়েন্ট পাবেন এবং আপনি একটি লিডার বোর্ডের উপরের দিকে উঠতে পারবেন। তারপরে লেখা আছে মোস্ট কোশ্চেন হ্যাভ এ ক্লোজ ডেট টু মেক শিওর ইওর পিক আর ইন ওয়ান টাইম। আপনি যে বিষয়গুলো প্রেডিকশন করবেন সেটি অবশ্যই আপনাকে ডেটের কাছাকাছি হতে হবে বা তারিখের কাছাকাছি হতে হবে এবং আপনি এটি কিন্তু অবশ্যই আপনাকে সময় মতোই সিলেকশন করতে হবে। তারপর লেখা আছে রিমুভিং এ গেম ইউ ক্যান চেঞ্জ অর রিমুভ এ গেম ফ্রম ইউর পেজ অ্যাট এনি টাইম। আপনি আপনার পেজ থেকে যে কোনো সময় গেম চেঞ্জ করতে পারবেন বা আপনি যে কোনো সময় আবার নতুন করে সেটি সিলেক্ট করতে পারবেন। তো এটি করার জন্য এখান থেকে যে অপশনটি আছে দেখুন এখান থেকে চুজ গেম নামে যে অপশনটি আছে, এই চুজ গেমের যে বিষয়টি আছে এখান থেকে আমরা চুজ গেম এই অপশনটিতে ক্লিক করব। চুজ গেমে এখানে ক্লিক করার পর দেখুন এখান থেকে অনেক ধরনের গেমসগুলো আছে। এই গেমসগুলো আপনি এখান থেকে এই যে টিকমার্ক করার অপশন আছে, এই টিকমার্ক করার যে অপশনটি আছে এখানে টিকমার্ক করে আপনার সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটি গেম সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখান থেকে যে লা লিগা 3 টু উইন যে অপশনটি আছে আমরা এখান থেকে এটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার এই গেমটি কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমি যদি এখান থেকে পিন টু দ্য ফিচার সেকশন, এই ফিচার সেকশনের মধ্যে আমি কিন্তু পিন করে এটি রাখতে পারবো। এভাবেই কিন্তু আপনি আপনার
যে দর্শকরা আছে সেই দর্শকদের সাথে খুব ভালোভাবে এই খেলাটি খেলতে পারেন এবং দর্শকদের সাথে আপনিও এঙ্গেজ থাকতে পারেন। এবং এখান থেকে নিচের দিকে সি ডিটেলস লেখা আছে, আমি যদি সি ডিটেলসে ক্লিক করি, সি ডিটেলসে ক্লিক করলে আমরা আবারও যে প্রথম অপশনে পেয়েছিলাম সেই অপশনটি এখান থেকে পাচ্ছি। এটি আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর এখান থেকে দেখুন যে পিন করার অপশনটি আছে, এই পিন করার অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা ফিচার্স যে অপশনটি আছে এই অপশনটি কোথায় আছে আমরা দেখব। তো এখানে আসার পর এটি সিলেক্ট করার পর আমাদের যে গেমের সেকশনটি আছে সেই সেকশনে যাওয়ার জন্য আমরা যেভাবে যাব দেখুন, এখান থেকে আমরা ব্যাক করে আসব। ব্যাক করে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে 3 লাইন অপশনটি আছে এই 3 লাইন অপশনে আমরা ক্লিক করব। 3 লাইন অপশনে ক্লিক করার পর এখানে যে ইন্টারফেসটি আছে এই ইন্টারফেসের নিচের দিকে আসলে এখান থেকে গেমিং নামে যে অপশনটি আছে এই গেমিংয়ের এই অপশনটিতে ক্লিক করবেন। গেমিংয়ের এই অপশনটিতে ক্লিক করলে এখান থেকে আমরা যে বিষয়গুলো পিক করেছিলাম সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। তো এটি রিমুভ করার জন্য আপনারা যেভাবে কাজ করবেন, আবার এই রিমুভ করার জন্য আবারও আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এসে আবার আমরা ফ্যান্টাসি গেমের মধ্যে প্রবেশ করব। দেখুন এখান থেকে আমরা ফ্যান্টাসি গেমের মধ্যে প্রবেশ করব। ফ্যান্টাসি গেমের মধ্যে প্রবেশ করার পর এখান থেকে আমাদেরকে এই রিমুভ করার যে অপশনটি আছে এখান থেকে কিন্তু এটি আমরা রিমুভ করতে হবে। এখান থেকে 3 ডট যে মেনুটি দেখতে পাচ্ছেন এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে এই রিমুভ করার অপশন আছে, রিমুভ গেম এবং চেঞ্জ নেম নামে অপশন আছে। আমরা এখান থেকে রিমুভ গেম করে দিলে এখান থেকে কিন্তু আমাদের এই গেমটি রিমুভ হয়ে যাবে এবং এখান থেকে আবার আগের মতো চলে আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।